আজ আবার বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা পরবর্তী আলোচনায় চলে এলাম। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলা সাহিত্য নবজাগরণের অন্যতম পুরোধা ছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি, নাট্যকার, বাংলা ভাষার সনেট প্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হিসেবে আজও তিনি মানুষের মনের মণিকোঠায় অমর হয়ে আছেন। মাইকেল মধুসূদনের শৈশবকাল বেশ সচ্ছলভাবেই কেটেছিল। গ্রামে থাকাকালীন মায়ের তত্ত্বাবধানেই তার শিক্ষা আরম্ভ হয়। পরে তিনি সাগরদাঁড়ি গ্রামের পাঠশালায় পড়াশোনা করেন। মাইকেল মধুসূদন দত্ত কর্মসূত্রে বহুদিন বিদেশে কাটিয়েছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে প্রবাসী কবি জন্মভূমির জন্য কাতরতা অনুভব করেন। কবি তার জন্মভূমিকে খুব ভালোবাসতেন, তাই তার কামনা ছিল মায়ের মতো জন্মভূমি যেন তাকে চিরকাল স্মরণে রাখেন। মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে কবির দ্বারা যদি কোনো ভুল হয়, তবুও তিনি যেন কবিকে মন থেকে সরিয়ে না দেন। জন্মভূমি মা যদি তাকে মনে রাখেন, তবে ভাগ্যবশত বিদেশে মৃত্যু হলেও তিনি তা মেনে নেবেন। দেহরূপ আকাশ থেকে জীবনরূপ তারাটি খসে পড়লেও তার কোনো আক্ষেপ থাকবে না, কারণ তিনি জানেন জন্মগ্রহণ করলে মানুষের মৃত্যু অবধারিত। কেউই অমর হয় না। জীবনরূপ নদে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু কবির মতে তার দেশমাতা যদি তাকে মনে রাখেন, তবে মৃত্যুকেও তিনি ভয় পান না। অমৃত হ্রদে পড়লে মাছির দেহ যেমন গলে না, তেমনি কবিও মায়ের মনে চিরস্থায়ী আসন লাভ করতে চান। কবি উপলব্ধি করেছিলেন যে মানুষ যাকে চিরকাল মনে রাখে, মনের মন্দিরে সর্বদা যার পুজো করে, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ। একমাত্র এই সব মানুষই কর্মের দ্বারা অমরত্ব লাভ করতে পারে। কবি সেই রকমই অমরতা লাভ করতে চেয়েছেন এবং সেই প্রার্থনা জানিয়েছেন জন্মভূমি মায়ের কাছে। বারে বারে নিজের সমস্ত ভুলের জন্য দেশমাতার কাছে ক্ষমা চেয়েছেন। নিজ কর্মের দ্বারা অমরতা লাভ করার আশীর্বাদ চেয়েছেন। কবি সব কালে সব অবস্থায় মানুষের স্মৃতিতে মানস সরোবরে ফোটা পদ্মের মতো বিকশিত হতে চেয়েছেন। এই কবিতার মধ্যে দিয়ে কবির জন্মভূমির প্রতি চিরন্তন টান প্রকাশিত। মহাকবি হওয়া বা খ্যাতি লাভের বাসনা ইংরাজিতে যেটা তার ছিল, সেটা সুপ্ত ছিল। ধীরে ধীরে সেই মোহ তার কেটে যায়। তখন কবি মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি আকর্ষণ অনুভব করেন। দেশমাতৃকার কাছে কবির যে অমরত্বের প্রার্থনা, বাংলা সাহিত্য রচনার মাধ্যমে কবির সেই বাসনা পূরণ হয়। এই কবিতায় কবির সুদূর প্রসারী ও আত্মিক দেশাত্মবোধের প্রকাশ দেখা যায়। ধন্যবাদ আজকের মতো সবাইকে।